এসআইআর না হলে বাংলায় নির্বাচন নয়, স্পষ্ট ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। মমতার কোনো জারিচুরি মানতে চাইছে না নির্বাচন কমিশন। ডাব্লিউবিসিএস অফিসারদের সাসপেনশন নিয়ে মারাত্মক চাপ এবার নবান্ন। আজ ফের জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হচ্ছে, এমনটাই নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 21 তারিখ পর্যন্ত সময় চেয়েছিলেন মুখ্য সচিব, আজ শেষ সময়সীমা শেষ। এসআইআর না হলে বাংলায় নির্বাচন নয়, স্পষ্ট ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। 21 তারিখ পর্যন্ত যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এবার কি পদক্ষেপ নেয় নবান্ন, সেদিকেই কিন্তু নজর থাকছে। সিনিয়র এডিটর মৈত্রঞ্জন ঘোষের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্সক্লুসিভলি কথা বলেছেন এবং বেশ কিছু মন্তব্য ইঙ্গিতপূর্ণ। শুভেন্দুবাবু, খুব নির্দিষ্টভাবে বড় চাপে নবান্ন, আজকে ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, কি বলবেন? দাদা আপনাকে বলি, গতকাল আমি সন্তোষ মিত্র ওই ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে যখন উত্তর কলকাতা জেলা বিজেপির কর্মসূচি শেষ করেছিলাম, তখন আমি সাংবাদিকদের কাছে বলেছিলাম যে মাননীয় মুখ্য সচিব মনোজ পন্থ তিনি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সামনে যে কথা দিয়েছিলেন যে 21 তারিখের মধ্যে ইলেকশন কমিশনের যে অর্ডার তাকে মানে ইমপ্লিমেন্ট করবেন, কার্যকর করবেন। গত 3 দিন ধরে নোটশিট পাঠিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী সই করতে রাজি হচ্ছিলেন না। তাতে আমি গতকাল বলেছি যে নবান্ন থেকে প্রচুর আধিকারিকরা আছেন যারা এই অন্যায় এবং অসাংবিধানিক কাজকে সমর্থন করেন না, মুখ্যমন্ত্রীর বসংবোধ হতে থাকতে চান না। তারাই কালকে আমাকে জানিয়েছিলেন যে সাসপেনশনের সুপারিশ তারা করছেন, মানে সাসপেন্ড করছেন 4 জনকে, কিন্তু এফআইআর করবেন না। এবং এক্ষেত্রে আমি আপনাকে প্রথমত বলে দিই, ইলেকশন কমিশনের যে কোনো অর্ডার মানে নির্দেশ, এটা কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্রুভ্যালের জন্য যায় না। এটা এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু ব্যুরোক্রেসির, মানে সেটা ডিস্ট্রিক্ট লেভেল হতে পারে বা স্টেট লেভেলে চিফ সেক্রেটারি হতে পারে। এরা পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা রাজ্যের অন্যান্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ স্বতন্ত্র করে রেখেছে। এরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন এবং ইলেকশন কমিশন কোনো নির্দেশ দিলে তাকে পরিবর্তন বা তার মানে কারেকশন বা মডিফাই করতে একমাত্র ইলেকশন কমিশনই পারেন। ইলেকশন কমিশনের কিন্তু পরিষ্কার নির্দেশ আছে, যে নির্দেশ এখনো প্রত্যাহার হয়নি, সাসপেনশন এবং এফআইআর। কারণ তারা যে কাজটা করেছে এই নির্দিষ্ট ইআরও এবং এই ইআরওরা, এটা একবারে ভারতবর্ষের যে আইন রয়েছে সেই আইনের বাইরে গেছেন এবং 13CCতে ওদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন ইলেকশন কমিশন ইন্ডিয়া, যেটা অটোনমাস বডি, সাংবিধানিক বডি, তারা নিতে পারেন। আমি আপনাকে আরো জানাই, আমাকে নবান্ন সূত্রেই আমি পেয়েছি, সকালবেলা 10:05 মুখ্য সচিব মেল করে ইলেকশন কমিশনকে 4 জনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন এবং তারা এফআইআর করতে পারবেন না, অপারগ, সেটাও জানিয়েছেন। এই ক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য, ইলেকশন কমিশনের নির্দেশ পরিবর্তন কেবলমাত্র ইলেকশন কমিশন করতে পারে। এরা সাসপেন্ড করলেন, এটা আমি মনে করি এটা কিছুটা আইওয়াস, যদিও কিছুটা বাধ্য হয়ে করেছেন, এটাও করতে চাইছিলেন না, কিন্তু এফআইআর ম্যান্ডেটারি এবং ইলেকশন কমিশন যেহেতু তার নির্দেশ প্রত্যাহার করেননি, সেই নির্দেশকে আংশিক পালন করলাম, আর আংশিক পালন করতে পারলাম না বলে যে মুখ্য সচিব লিখছেন, সেই মনোজ পন্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবং আমি মনে করি ইলেকশন সাসপেন্ড হচ্ছে কিন্তু এফআইআর করছে না রাজ্য। হ্যাঁ, আজকে সকালবেলায় এরা আমাকে, আমি নবান্ন সূত্রে পেয়েছি, নবান্নর অধিকাংশ অফিসারই আমাদেরকে সমস্ত তথ্য দেন, বিরোধী দলনেতাকে জানান, তারা এর হাত থেকে মুক্তি চাইছেন, এই ব্যবস্থা থেকে। তারা গতকালই বলেছিলেন, আমি গতকালই প্রেসে বলেছিলাম যে সাসপেন্ডের বাধ্য হয়ে ঢোক দিলে সাসপেনশনের প্রপোজাল মানে প্রস্তাব স্বীকার করে পাঠাচ্ছে, এফআইআর করবে না। মুখ্যমন্ত্রী না বলেছেন, কারণ মুখ্যমন্ত্রী এই বিষয়ে ঢুকতে পারেনি না। ইলেকশন কমিশনের অর্ডার সরাসরি এক্সিকিউট করতে হবে, এটাই নিয়ম, কোনো রাজ্য হয় না। এখানে মুখ্যমন্ত্রী নিজের চাকরি বাঁচানোর জন্য এখন এই কাজগুলো করছেন বলছেন আপনি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা একটু তাহলে তো বড় একটা ডিসটেন্স তৈরি হচ্ছে। ব্যানার্জি, হরিকৃষ্ণ দ্বিবেদীর মতো
উনিও যাতে ডিসেম্বর মাসের পথে পুনর্বাসন পান এবং অ্যাডভাইসার হয়ে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় থাকেন, সেই জন্য সব করছেন। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে সকালে রাজ্য সরকার মেল করে 4 জনের সাসপেন্ড করেছে বলে ইলেকশন কমিশনকে জানিয়েছে, এবং আমার যে তথ্য সূত্র আছে মানে নবান্ন থেকেই আমি পেয়েছি, তাতে তারা পরিষ্কার বলে দিয়েছেন যে তারা এফআইআর করবেন না। আমি মনে করি এটা ইলেকশন কমিশনের তার কোনো নির্দেশ প্রত্যাহার বা পরিবর্তন একমাত্র ইলেকশন কমিশনই করতে পারে। এখান থেকে যেটা করলেন এটা সরাসরি ইলেকশন কমিশনের যে আইন আর্টিকেল 324 থেকে 329 সংবিধান দিয়ে গেছে এবং 13 সিসিতে যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়েছে, কার্যত তাকে কিন্তু এই রাজ্যের মুখ্য সচিব সেটাকে নিজেই পরিবর্তন করে দিলেন, এটা তিনি করতে পারেন না। তাই সাসপেন্ড হয়েছে এটাও যেমন ঠিক, পার্সিয়ালি বাধ্য হয়েছে, কিন্তু এফআইআর এর পার্টটা ইলেকশন কমিশন যতক্ষণ না প্রত্যাহার করছে বা কনসিডার করছে মুখ্য সচিব এটা করতে পারেন না। কিন্তু ইলেকশন কমিশনের কাছে অ্যাজ পার ল অ্যাজ পার রুলস এনাফ স্কোপ রয়েছে, তারা সরাসরি কিন্তু এফআইআর করতে পারেন, সেটা সিও অফিস থেকে এখানে করতে পারেন, দিল্লিতেও করতে পারেন। আমরা চাই সংবিধান সর্বশক্তিমান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর তার স্তাবককুল সর্বশক্তিমান নয়, এটা প্রমাণ করার সময় এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।